রাখাল বাগালরা কে কি বলল যায় আসে না। ফের নাম না করে যুযুধান কাজল শেখকে নিশানা অনুব্রত মণ্ডলের। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৃণমূল শিক্ষক সংগঠনের তরফে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের পর এমনই মন্তব্য করলেন কেষ্ট। তিনি বলেন, 1977 থেকে দল করছি, গাই বাছুরে ভোট করিয়েছি আমি। আমার প্রতিজ্ঞা ছিল সিপিআইএমকে তাড়াবো, তাড়িয়েছি। অনেক রাখাল বাগালরা আছে, কে কি বলল যায় আসে না। কি বললেন অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতা? আসুন শোনাই। আমি দল করছি 77 সাল থেকে। আমি গাই বাছুরে ভোট করেছি। তা গাই বাছুরে যে ভোট করে 77 সালে, তা বুঝিয়ে নাও। আর আমার প্রতিজ্ঞা ছিল সিপিএমকে তাড়াবো, তাড়িয়েছি। তখন আমাদের সঙ্গে কেউ ছিল না। আমি, চান্দু, বিকাশ, সুইত্য আর গগন, কয়েকজন আমরা ছিলাম। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু বয়ে যায়। অনেক রাখাল বাগাল আছে, কি করে আপনার হাত ধরে তারা রাজনীতিতে এসেছে দাদা, আজকে তারা কথা বলছে। কে কি বলছে আমার বলে, রাজনীতি কারো বাপের নয়, যে রাজনীতি সবারই জন্য। কি পুষ্পার চাইলে মমতা ব্যানার্জি সংগঠন জানে, সংগঠন করতে জানে। আর আমি তো বললাম 77 সালে গাই বছরে ভোট করেছি। গৌরী চন্দ দাঁড়িয়ে ছিল, বোলপুরে 5200 ভোটে হেরে গেলাম, বোলপুর শহর হারিয়ে দিল এই 553 ভোটে। অনুব্রত মণ্ডল তিহারে বন্দী থাকাকালীন বীরভূমের রাজনীতিতে সক্রিয়ভাবে উত্থান হয় ফয়জুল হক ওরফে কাজল শেখের। পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হন কাজল শেখ। দলের রাশ ধরে রাখতে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। প্রত্যাবর্তনের পরেও জেলা সভাপতি পদে ফেরা হয়নি অনুব্রত। সেই কোর কমিটির ওপরই আস্থা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে। এ নিয়ে কাজল কেষ্ট সংঘাত চরমে ওঠে। গত 3 দিনে 3 মহকুমার মিছিলে দেখা গিয়েছে দুই নেতা দুটি পৃথক গাড়িতে। দুই নেতার অনুগামীরা গাড়ি ঘিরে স্লোগান দিচ্ছে। অনুব্রতের ছবিতে ছয়লা, কাজল শেখ থাকায় মঞ্চে ওঠেননি অনুব্রত। কাজল শেখকে নিশানা করে অনুব্রত মণ্ডল বলেছিলেন, ছোট মাছ বেশি লাফায়। এবার নাম না করে কাজল শেখের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল বলেন, রাখাল বাগালকে কি বলল কি আসে যায় না। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন, 3 দিনের কর্মসূচিতে কর্মীরা চাঙ্গা হলো, কিছুটা বাসি হয়ে গিয়েছিল, ফুল ফেজে কাজ করতে শুরু করলো। আমি, মন্ত্রী বিকাশ দা, সুদীপ্ত ঘোষ, গগন সরকার আলোচনা করে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি দল করছি 77 সাল থেকে, গাই বাছুরে ভোট করেছি। আমার প্রতিজ্ঞা ছিল সিপিআইএমকে তাড়াবো, তাড়িয়েছি। তখন আমাদের সঙ্গে কেউ ছিল না, সাধারণ মানুষ জানে, তাই কে কি বলল কিচ্ছু যায় আসে না। অনেক রাখাল বাগাল আছে, কি আর বলবো। রাজনীতি কারো বাপের নয়, রাজনীতি সবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন করতে জানে। কি বক্তব্য অনুব্রত মণ্ডলের, আসুন পুরোটা শোনাই আপনাদের। আমি দল করছি 77 সাল থেকে। আমি গাই বাছুরে ভোট করেছি। তা গাই বাছুরে যে ভোট করে 77 সালে, তা বুঝিয়ে নাও। আর আমার প্রতিজ্ঞা ছিল সিপিএমকে তাড়াবো, তাড়িয়েছি। তখন আমাদের সঙ্গে কেউ ছিল না। আমি, চান্দু, বিকাশ, সুইত্য আর গগন, কয়েকজন আমরা ছিলাম। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু বয়ে যায়। অনেক রাখাল বাগাল আছে, কি করে আপনার হাত ধরে তারা রাজনীতিতে এসেছে দাদা, আজকে তারা কথা বলছে। কে কি বলছে আমার বলে, রাজনীতি কারো বাপের নয়, যে রাজনীতি সবারই জন্য। কি পুষ্পার চাইলে মমতা ব্যানার্জি সংগঠন জানে, সংগঠন করতে জানে। আর আমি তো বললাম 77 সালে গাই বছরে ভোট করেছি। গৌরী চন্দ দাঁড়িয়ে ছিল, বোলপুরে 5200 ভোটে হেরে গেলাম, বোলপুর শহর হারিয়ে দিল এই 553 ভোটে। সেগুলো তো পার্টির ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলা যায় না। সেগুলো তো প্রকাশ্যে বলা যায় না ভাই। সেটা রাজ্য থেকে তোমরা প্রশ্ন করো, কি পার্টি, সেটা তো আমরা জানি। এদিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের তরফে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল, সিউড়ির বিধায়ক
বিকাশ রায়চৌধুরী, দলের শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি বিজন সরকার প্রমুখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডলের প্রশংসায় পঞ্চমুখ শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আমি অনুব্রত মণ্ডলের ওপরে লেখা খেলা হবে বইটার উন্মোচন অনুষ্ঠানে এসেছিলাম। এই বই পড়েই আমি জানতে পেরেছিলাম অনুব্রত মণ্ডলের উত্থান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা, বীরভূম জেলার রাজনৈতিক শ্রেণীবিন্যাস প্রভৃতি। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। বীরভূম জেলাতে কাজল কেষ্টর দ্বন্দ্ব কিন্তু অব্যাহত। লাগাতার দেখা যাচ্ছে কাজল পক্ষ এবং কেষ্ট পক্ষ অনুগামীদের মধ্যে যেমন দ্বন্দ্ব রয়েছে, তেমন গুরু শিষ্য অর্থাৎ কেষ্ট বানাম কাজল একের অপরকে কিন্তু খোঁচা আক্রমণ করতেই থাকছে। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখানে মঞ্চে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অনুব্রত মণ্ডল, এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তিনি কিন্তু বললেন রাখাল বাগাল, এমন একটা মন্তব্য করলেন। কেন করলেন, কাকে করলেন, উঠছে প্রশ্ন। এমনকি তিনি বলেছেন যে অতীতের যে ঘটনা, সেই গরু গাই বাছুরকে নিয়ে তিনি কিন্তু নির্বাচন করেছেন। এই অনুব্রত মণ্ডলও কিন্তু একসময় বলেছিল যে বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে নির্বাচন করেছেন। তিনি কিন্তু কাকে নিশানা করলেন? আমরা দেখেছি 2024-এ নির্বাচন চলাকালীন যখন অনুব্রত মণ্ডল তিহারে বন্দী ছিল, সেই সময় কাজলের মুখে কেষ্টর প্রশংসা, কেষ্টকে গুরু বলেই আখ্যা দিয়েছেন। সেই গুরু শিষ্যের এখন দ্বন্দ্ব কিন্তু অব্যাহত, প্রকাশ্যেও দেখা যাচ্ছে। লাগাতার যে তাদের যে দ্বন্দ্ব, তা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা দেখেছি যে বীরভূম জেলায় 3 মহকুমা যে রয়েছে, সেখানে মহামিছিল, আর সেই মহামিছিলে কাজল ও কেষ্টর দূরত্ব কিন্তু ছিল বেশ কোথাও। আর সেই নিয়ে একরাশ মন্তব্য কিন্তু দুজনেই একে অপরকে করেছে। দেখা গিয়েছে, বলা যেতেই পারে যে গুরু শিষ্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে। তবে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে থেকে গরু বাছুর, গাই বাছুরকে নিয়ে নির্বাচন করিয়েছে। এখন অনেক রাখাল বাগাল এসেছে। এভাবেই নাম না করেই কি কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতিকে কটাক্ষ আক্রমণ করলেন কাজলের গুরু অনুব্রত মণ্ডল? উঠছে এমনই প্রশ্ন। অর্থাৎ এদিনের বক্তব্যে একবারও নাম না করে কাজল শেখকে নিশানা করলেন অনুব্রত মণ্ডল। তবে কাজল কেষ্ট দ্বন্দ্বে এই মুহূর্তে বীরভূমের রাজনৈতিক জমি যথেষ্ট সরগরম। কি বললেন এদিন অনুব্রত মণ্ডল, আসুন আরেকবার শোনেন। সেগুলো তো পার্টির ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলা যায় না, সেগুলো তো প্রকাশ্যে বলা যায় না ভাই। সেটা রাজ্য থেকে তোমরা প্রশ্ন করো, কি পার্টি, সেটা তো আমরা জানি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।